বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার আহ্বান। আইনজীবী হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি আজ সকালে ঢাকা মেডিকেল কলেজে ডক্টর মিলনের স্মরণ সভায় এই মন্তব্য করেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলকেই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে এবং যারা দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। তিনি ৯০ ও ২৪ সালের গণ অভ্যুত্থান ও বিপ্লবের উদাহরণ দিয়ে বলেন, সব রাজনৈতিক দলকে ঐতিহাসিক এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এ সময় বিএনপির এই নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে সেটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ডক্টর মিলনের কথা স্মরণ করে বলেন, ডক্টর মিলন স্বৈর শাসনের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। ৯০-এর অভ্যুত্থান ও ২৪-এর বিপ্লব আমাদের শিখিয়েছে যে এই দেশে স্বৈরাচার কোনোভাবেই টিকতে পারবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে আর নতুন করে কোনো স্বৈরশাসক মাথা তুলে দাঁড়াতে পারবে না। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন, যেখানে তারা ডক্টর মিলনের অবদান ও মুক্তিযুদ্ধের প্রতি তার অবিচলিত সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।